পাখি পালন করতে আমরা যারা নিয়মিত একটা সমস্যা ফেস করি, যারা আমরা কোয়েল পাখি পালন করি তারা কিন্তু এই সমস্যাটা বেশি ফেস করি। নতুন এবং পুরাতনদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন আমাদের এই শেডটাতে, এই সাইডটাতে কিন্তু লিটার গুলো জমাট বেঁধে গেছে, অর্থাৎ ভিতরে কিন্তু ঠিক আছে, লিটার কিন্তু সবসময় সনসনা আছে, অর্থাৎ শুকনো আছে, বাট সাইড দিয়ে কিন্তু ভিজে গেছে। ভিজে যাওয়ার একটা কারণ আছে, সেটা হলো একদিকে এরা কিন্তু ঠিকভাবে বাতাস পায়নি। এক সাইডে যে ওয়ালটা উঠানো আছে, এই ওয়ালটাতে বাতাস না পাওয়ার জন্য সাইডগুলোতে একবারে ভিজে আছে, অর্থাৎ মাঝখানে কিন্তু বাতাস পেয়েছে, বাতাস পাওয়ার জন্য এটা কিন্তু শুকনো আছে। এবং কিছু সময় দেখা যায় বৃষ্টির পানির যে সাপোর্ট আসে, এই সাপোর্টেও কিন্তু ভিজে যায়। ভিজে যে এইটুকু জিনিস কিন্তু স্যাঁতসেঁতে থাকে, অর্থাৎ সাইড দিয়ে একটা খামারের সব সাইডে কিন্তু স্যাঁতসেঁতে থাকে। অর্থাৎ আমরা চিন্তা করি যে হয়তো পুরো খামারের, অর্থাৎ এই একটা খামারের সবগুলো লিটারই পরিবর্তন করতে হবে। আপনি যখন একসাথে একদিনই সব লিটার গুলো পরিবর্তন করতে যাবেন, তখন কিন্তু পাখির ঠান্ডা লাগার সম্ভাবনাটা অনেক থাকবে। কারণ একদিনেই আমরা যদি যে পরিবেশে আছে, অর্থাৎ এই পাখিগুলো এখন যে পরিবেশে আছে, সেই পরিবেশ থেকে যদি একবার সব লিটার গুলো যদি একবার টান দিয়ে বাইরে ফেলে দিয়ে একটা নতুন তুষ অথবা কাঠের গুঁড়া অথবা বালি যেটাই দেয় না কেন, সেক্ষেত্রে কিন্তু পাখির ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ হলো পাখিরা যে পরিবেশে থেকে অভ্যস্ত হয়েছে, সেই পরিবেশে ওদেরকে রাখতে হবে। হঠাৎ করে আপনি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করলে পাখি রোগ বালাই, বিশেষ করে ঠান্ডাটা হতে পারে, অ্যালার্জিটিক যে সমস্যাটা হয় সেটা কিন্তু হতে পারে। এর জন্য আমরা কি করবো, সাইড দিয়ে, অবশ্যই সাইড দিয়ে মাঝে মাঝে আমরা ভেঙে দেবো, অর্থাৎ উলট পালট করে দেবো। তারপরে যদি দেখা যায় বেশি সমস্যা হয়েছে, যে লিটার গুলো বেশি নষ্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই লিটার গুলো জাস্ট খালি আমরা পরিবর্তন করে দেবো, অর্থাৎ মিশে দেবো। আমরা যদি একদিনে এই ঘরের লিটারটা সম্পূর্ণ না বাহির করে দিয়ে অর্ধেক পরিমাণ বাহির করে দেই এবং অর্ধেক নতুন তুষ দেই অথবা নতুন কাঠের গুঁড়া দেই, দিয়ে মিক্স করে অর্থাৎ উলট পালট করে আমরা যদি এই লিটারের সাথে যদি ভালো লিটার মিশে দেই, তাহলে কিন্তু লিটার আবার ভালো থাকবে। অর্থাৎ তখন পাখিরা খুব সুস্থ থাকবে এবং যে পরিবেশে ছিল সেই পরিবেশেই থাকবে, তখন কিন্তু ওরকম আর সমস্যা হবে না, অর্থাৎ ঠান্ডার সমস্যা হবে না। আমরা যেটা করব, অবশ্যই আমরা একদিনে লিটার পরিষ্কার করব না, অবশ্যই লিটারটা চেঞ্জ করে আসে, অর্থাৎ চেঞ্জ করতে হলে আমাদেরকে অর্ধেক পরিমাণ লিটার আগে বাইর করে দেব, তারপরে অর্ধেক নতুন পুরুষ অথবা লিটার যেটাই আনি ভালো করে মিশে ভালো করে দিয়ে দেবো। পাখিরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই ভালো থাকবেন।